ছাত্র অধিকার পরিষদের অন্যতম সদস্য, যিনি গতকালকেও আমাদের পাশে সংহতি প্রকাশ করে গেছেন এবং আমাদের সাথে তার যাবতীয় বিষয়, তার মনোমুগ্ধকর বক্তব্য আমাদের প্রতি সহানুভূতিশীল, সেটা সকল মিডিয়ারের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপনেরই একটি অংশ ছিল। আজকেও তিনি আবার এসেছেন আমাদের পাশে এবং আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছেন। এ পর্যায়ে ছাত্র অধিকার পরিষদের সম্মানিত অন্যতম সদস্য, সিনিয়র সহসভাপতি জনাব মামুনুর রশিদ মামুন ভাইকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত আবেদন করছি। সুপ্রিয় উপস্থিতি, মামুনুর রশিদ মামুন ভাই, ছাত্র অধিকার পরিষদ। রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করেছে, তাহলে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। কিন্তু এই বাংলাদেশের বর্তমানে যে উপদেষ্টা মহোদয়েরা রয়েছে, তারা কি ফ্যাসিস্ট সরকারের অন্তর্ভুক্ত? তারা ফ্যাসিস্ট সরকারের কেউ যদি অন্তর্ভুক্ত না হন, তাহলে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে যে ফ্যাসিস্ট হাসিনা বিডিআরদেরকে কারাগারে নিক্ষেপ করলো, তাদের বিরুদ্ধে এখনো কেন ব্যবস্থা নিচ্ছেন না? কথা কি ক্লিয়ার? ফ্যাসিস্ট শেখ হাসিনা রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে আপনাদেরকে এই 18,000 বিডিআরের সদস্যদের এবং পরিবারকে পরিকল্পিতভাবে দুর্বিষহ অবস্থায় রেখেছিল। আজকে আমাদেরকে কেন আমাদের এই দাবি নিয়ে রাজপথে নামতে হবে? এটা তো শুধু বিডিআরদের দাবি নয়, এটা বাংলাদেশের 18 কোটি জনতার দাবি। দেশের 18 কোটি জনতার কেউ না কেউ বিডিআর সদস্য। তাহলে এই দাবি নিয়ে এত তালভাড়া কেন? এই দাবি নিয়ে এত সমস্যা কেন? এই দাবি তো 18 কোটি মানুষের দাবি। এই দাবিকে দ্রুত সময়ের মধ্যে তারা যে নির্ধারিত সময় দিয়েছিলেন, সেই সময়টি ইতিপূর্বে অতিবাহিত হতে চলেছে। আপনারা একটি অপারেশনের নাম শুনেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিয়েছেন ডেভিল হান্ট। একটা অপারেশন চলছে, যে অপারেশনে তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের গ্রেফতার করছে না? তাহলে এবং সেই অপারেশনে দায়িত্ব পেয়েছে কে জানেন? 16 বছর আগে চাকরিচ্যুত একজন পুলিশ সদস্য। এটা হচ্ছে পত্রিকার নিউজ, আমি বলছি না, এটা পত্রিকাতে এসেছে। তাহলে 16 বছর আগে একজন কর্মকর্তা যদি তার ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে চাকরি ফেরত পায়, আমার বিডিআর ভাইরা কেন পাবে না? আজকে বিডিআর সদস্যদের ভাইদের পরিবারদের পরিজনদের আত্মনাদ দেখে রুমের ভিতরে কালকে থাকতে পারি নাই। মনে মনে সংকল্প করেছি, এসে আপনাদের সাথে রাজপথে এই ন্যায় সঙ্গত অধিকার আদায় না হওয়া পর্যন্ত যেভাবে ফ্যাসিস্ট সরকারকে অধিকার আদায় নিয়ে ঘরে ফিরেছিলাম, সেভাবে আপনাদের সাথে রাজপথে থেকে অধিকার আদায় করে ঘরে ফিরতে চাই। আমার কথা হচ্ছে, অপারেশন ডেভিল হান্ট চলতেছে। আমি বিচারক এবং বিচার ব্যবস্থার সাথে যারা জড়িত আছে তাদেরকে বলতেছি, ডেভিল হান্টে যেন আপনারা আক্রান্ত না হন, আপনারা যেন ডেভিল হিসেবে গণ্য না হন। রায় ঘোষণা করবেন, জামিন শুনানি হয়েছে, জামিনের আদেশ দিবেন। 2 দিন চলে যাচ্ছে, এখনো আপনারা জামিন নিয়ে কোনো কথা বলেন না।
30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। নতুন একটি বাংলাদেশ 2.0 গড়ার লক্ষ্যে যে উদ্দীপ্ত হয়ে সামনে আগমন করেছে, সেই সাথে সেই আগমনের শুরুতে একই সাথে আপনাদেরকেও সামিল হওয়ার জন্য আহ্বান করেছি। আপনাদের সদা সর্বদা সকলের অবস্থান আমাদের এই আগমনকে অলঙ্কৃত করেছে। এই জন্য আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। বিডিআরের সকল পরিবার যারা বিগত 16 বছর যাবৎ স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে হয়েছেন, ভুক্তভোগী হয়েছেন, তাদের সকলের সাথে আমরাও সহমত। বাংলাদেশের সার্বভৌমত্বের প্যারেকে সর্বপ্রথম যে প্যারেকটি আপনারা এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসনামলে প্যারেক ঠুকে দেওয়া হয়েছিল, সেটি করা হয়েছিল এই বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে। নাম দেওয়া হয়েছিল কি বিডিআর বিদ্রোহ, আর পিতারা হয়েছিল কি বিডিআর হত্যাকাণ্ড। আমরা সবাই জানি এর পিছনে মূল কর্তা ঠিকানা রয়েছিল সেই দিল্লির সেই গুজরাটের কসাই মোদি। সেই কসাই মোদির প্রেসক্রিপশনে বাংলাদেশের বিডিআর নামক সেই বাংলাদেশ শরীফাজ নামক যে বাঘ যারা ছিল তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা কিন্তু সবাই ধ্বংস হয়ে যায়নি। যারা অবশিষ্ট রয়েছে, যারা এখন পর্যন্ত এই মাটি কামড়ে পড়ে আছে, তাদের পক্ষে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা কখনোই আপনাদের এই অবদান অস্বীকার করতে পারবো না। আপনারা যতক্ষণ পর্যন্ত বাঁচে আছেন, আমরা শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আপনাদের ন্যায় এবং আপনাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত আপনারা যাতে অবিচারের শিকার না হয়ে থাকেন, সেজন্য আমরা শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আমি কয়েকটি বিষয় উল্লেখ করতে যাচ্ছি। 10 তারিখে যে জামিন শুনানি আদেশ হওয়ার কথা ছিল, সেটি 2 দিনের মধ্যে আদেশ আসার কথা, কিন্তু এখন পর্যন্ত আমরা তার কোনো আভাস পাই নাই। অনতিবিলম্বে এই আদেশ আবার নতুন করে গৃহীত করা হোক। যদি সেটি না হয় এবং পরবর্তীতে আমাদের যে 8 দফা দাবি আমরা ঘোষণা করেছি, সেগুলো যদি দাবি মেনে না নেওয়া হয়, আমরা কিন্তু বসে থাকবো না। আমরা প্রধান উপদেষ্টা কার্যালয় বরাবর মার্চ করবো ইনশাল্লাহ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা একটি বিবৃতি দিয়েছেন যে কোন ক্রমে নাকি বিডিআরে যারা চাকরিচ্যুত হয়েছে, অন্যায় অবিচার করে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে চাকরি ফেরত দেওয়া হবে না, তাদেরকে চাকরিতে বহাল করা হবে না। আমি এখান থেকে বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে উদ্দেশ্য করে বলছি, আজকে 6 মাস পর্যন্ত এমন কোন উল্লেখযোগ্য কাজ আপনি করতে পারেননি যার জন্য আমরা চাই না। আমরা ছাত্র সমাজ, ছাত্র জনতা, বিডিআর পরিবার যারা আছি, তো আমরা কেউই চাই না যে আমরা আপনার পদত্যাগের জন্য আন্দোলন করি। অনতিবিলম্বে আপনি আপনার বক্তব্য প্রত্যাখ্যান করুন, অন্যথায় কঠোর কর্মসূচি ডাক আমরা দিব। আমরা চাই আপনি আমাদের সাথে, এই ছাত্র জনতার সাথে একাত্ম হয়ে আমাদের ভাষায় কথা বলুন।